अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फाऊযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সবাই মুখে মুখে পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের মাহফিলে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করার আগে আমরা একটি দরুদ শরীফ ফজিলত শোনার সৌভাগ্য অর্জন করি। প্রিয় নবী রাসূল আরবি হুজুর কুন্নুস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দিনে 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার আগে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। যেমন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব হুজুর কুন্নুস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আযওয়াজাল। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার আগে আমরা কিছু গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহি এর স্মরণে নারা লাগাই। সুলতান বিলায়াত সুলতান বিলায়াত গৌসে পাক, ওলিयों पे हुकूमत गौसे पाक, ओलियों पे हुकूमत गौसे पाक, शहबाज खिताबत गौसे पाक, शहबाज खिताबत गौसे पाक, मरहबा या गौसे पाक, मरहबा या गौसे पाक, मरहबा या गौसे पाक, मरहबा या गौसे पाक। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহফিলে গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমার নাম মোহাম্মদ সাইদ আখতারি। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমাদের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন ছোট্ট বন্ধু মোহাম্মদ সাইদ আখতারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়াআ মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। বন্ধুরা আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করেছি। এখন আমাদের মধ্যে হামদে বারি তাআলা শোনাবেন ছোট্ট বন্ধু মোহাম্মদ ইরফান আখতারি। সাল্লু আলাল হাবিব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে হামদে বারি তাআলা শ্রবণ করি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পুষ্প কলি গুঞ্জনে শোনাই আল্লাহু আল্লাহ, বৃক্ষরাজের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহু
अल्लाह 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 गगन पाने मेघमालाय अल्लाह अल्लाह पर्वतेर चूड़ाय चूड़ाय अल्लाह 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 सूरा अर्रहमान हुक सूरा अल इखलास कुरान रे पताए पताए अल्लाह 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 गुंजन सुनाए अल्लाह अल्लाह बृष्टि और झरना सागर जुआर भटाए अल्लाह 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 चंद्र सूरज ग्रह तारा पवन मेघमाला आकाश पातल जिकिर सुनाए अल्लाह 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 सल्लु अलल हबीब सल्लल्लाहु মাশাআল্লাহ মারহাবা। এতক্ষণ ধরে আমরা হামদে বাহার তাআলা শ্রবণ করেছি। এখন আমাদের মধ্যে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শ্রবণ করাবেন ছোট্ট বন্ধু মোহাম্মদ ইরফান আক্তারি। सल्लु अलल हबीब सल्लल्लाहु আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়িয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ वसल्लम अलैका या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह सल्ले अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह सल्ले अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। চারিদিকে নূর এসেছে, ভুবন নবী এসেছে এসেছে, চারিদিকে নূর এসেছে, ভুবন নবী এসেছে, খুশির সংবাদ এসেছে এসেছে, ভুবন নবী এসেছে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ চন্দ্র সূর্য তারা রাজি হবে না আজ কেন খুশি খুশি চন্দ্র সূর্য তারা রাজি হবে না আজ কেন খুশি তার কাছে নূর পেয়েছে পেয়েছে ভুবন নবী এসেছে আল্লাহ 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 সাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লি আলাইকা ইয়া ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ খুশি পালন করে তারা আনন্দে হয় আত্মহারা হারা খুশি পালন করে তারা আনন্দে হয় আত্মহারা যারা তার দুয়া পেয়েছে পেয়েছে যারা তার দুয়া পেয়েছে পেয়েছে ভুবন নবী এসেছে আল্লাহ 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 সাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আনন্দিত আজ মুসলমান আলোক সজ্জায় তারা অম্লান অম্লান আনন্দিত আজ মুসলমান আলোক সজ্জায় তারা অম্লান বাড়ি ঘর উজ্জ্বল করেছে করেছে বাড়ি ঘর উজ্জ্বল করেছে করেছে ভুবন নবী এসেছে আল্লাহ 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 সাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ বৃক্ষরাজি যারে জানে পাতর যার কথা মানে মানে বৃক্ষ রাজি যারে জানে পাতর তার কথা মানে এমন নবী আজ এসেছে এসেছে এমন নবী আজ এসেছে এসেছে ভুবন নবী এসেছে আল্লাহ 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 সাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ মারহাবা এতক্ষণ ধরে আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি এখন আমাদের মধ্যে মানকাবাতে গোসবাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শোনাবেন ছোট্ট বন্ধু মোহাম্মদ মহিউদ্দিন মাহিম আক্তারি। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা একটা গোসবাকের মানকাবাত শ্রবণ করি। ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম কানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখো মোদের লাজ
কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী রসূল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা রসূল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে গুণময়ী তুমি মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের নিয়লি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লমদের সালাম কানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলি দিগর রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ রমদের সালাম কানি আব্দুল কাদের নি আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে আমরা মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো তুমি ওগো মোদের বড় পীর ওগো মোদের বড় পীর নাহি তোলনা নাহি তোলনা বিষে তোমার পিরান পিরালা সানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের নিয়লি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লমদের সালাম কানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ মারহাবা। এতক্ষণ ধরে আমরা মানকাবাতে গোসবাক রহমতুল্লাহ তাআলা আলাই শ্রবণ করেছি। এখন আমাদের মধ্যে বয়ান নিয়ে আসবেন ছোট্ট বন্ধু মোহাম্মদ আমজাদ আত্তারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা মুখে মুখে পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। দরুদ শরীফের অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। মা সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতুল লাহু ইনদি ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বে কিছু কিছু ভালো নিয়ত করে নিই। যেমন আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান শ্রবণ করব। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি সেসব মহান ব্যক্তিদের মধ্যে একজন, যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনে ব্যয় করেছেন। আল্লাহ পাক তাকে অনেক মর্যাদা দান করেছেন। তার কারামতগুলির মধ্যে খুবই অসাধারণ একটি কারামত হলো তার দোয়া কবুল হওয়া। আসুন আজ আমরা এই সম্পর্কে শ্রবণ করব। হযরত শেখ সালেহ আবুল মুজাফফর ইসমাইল বিন আলী হুমায়রি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে হযরত সাইয়্যিদুনা শেখ আলী বিন হাইতামি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন অসুস্থ হতেন, তখন মাঝে মাঝে আমার জমিতে যা জারিরানে উপস্থিত ছিল সেখানে তাশরিফ আনতেন এবং সেখানে কয়েকদিন কাটাতেন। একবার তিনি সেখানে অসুস্থ হয়ে পড়লেন। তখন হুজুর কুতুবে রব্বানী শেখ সৈয়দ আব্দুল কাদির জিলানী কুদ্দিসা সিররুহুন নুরানী বাগদাদ থেকে সেবার জন্য তাশরিফ এনেছিলেন। তারা দুজন আমার জমিনে একত্রিত হলেন। সেখানে খেজুরের 2টি গাছ ছিল যা 4 বছর ধরে শুকনো ছিল এবং তাতে ফল ধরত না। আমরা সেগুলো কেটে ফেলার ইচ্ছা করলাম। তখন হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদির জিলানী কুদ্দিসা সিররুহুল নুরানী উঠে দাঁড়ালেন এবং তাদের একটির নিচে উজু করলেন এবং অন্যটির নিচে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তখন ওই গাছ দুটি সবুজ হয়ে গেল এবং তাদের পাতা বের হলো, আর সে সপ্তাহে তাদের ফল ধরল। যদিও তখন খেজুরের ফল ধরার মৌসুম ছিল না। আমি আমার জমি থেকে কিছু খেজুর নিয়ে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির খেদমতে হাজির করলাম। তিনি তা থেকে খেলেন এবং আমাকে বললেন, আল্লাহ তাআলা আপনার জমিতে, আপনার দিরহামে, আপনার সাহাত এবং আপনার দুধে বরকত দিন। হযরত শেখ ইসমাইল বিন আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার জমিতে এই বছরের উৎপাদনের তুলনায় 2 থেকে 4 গুণ বেশি উৎপন্ন হতে শুরু হলো। এখন আমার এই অবস্থা যে যখন আমি 1 দিরহাম করি তখন তার বিনিময়ে আমার কাছে 2 থেকে 3 গুণ ফিরে আসে। আর যখন আমি গমের 100 বস্তা কোনো করে রাখি, তারপর সেখান থেকে 50 বস্তা খরচ করে ফেলি এবং বাকিগুলো দেখি তখন 100 বস্তা বিদ্যমান থাকে। আমার ফসলগুলো এত বেশি বাচ্চা দেয় যে আমি তাদের গণনা ভুলে যাই। আর এই অবস্থা হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদির জিলানী কুদ্দিসা সিররুহুল নুরানী এর বরকতে আজও বিদ্যমান। সল্লু আলাল হাবিব। সুলতান বিলায়ত, ওলিও পে হুকুমত, সাবাজ কিতাবত, মারহাবা ইয়া গৌসে পাক, মারহাবা ইয়া গৌসে পাক, মারহাবা ইয়া গৌসে পাক, মারহাবা ইয়া গৌসে পাক। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা গোলাম রসুলের কিছু কার্টুন দেখে নিই। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালামের একটি ঘটনা শোনাবো। একবার হযরত ঈসা আলাইহিস সালামের সাথীরা তিনি আলাইহিস সালাতুস সালামকে বললেন, হে ঈসা ইবনে মরিয়ম, আপনার রব কি এটা করতে পারেন? তিনি আসমান থেকে আমাদের জন্য খাদ্য অবতীর্ণ করবেন? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, যদি তোমরা মুমিন হও তাহলে এই ধরনের নিদর্শন চাওয়ার ব্যাপারে খোদাকে ভয় করো। এটি শুনে সেই সব লোকেরা বলল, আমরা নিদর্শন দেখার জন্য এই প্রার্থনা করছি না, বরং আমাদের উদ্দেশ্য হলো আমরা পেট ভরে খাবার খাবো, আমরা ভালোভাবে আপনার সত্যবাদিতা সম্পর্কে জানতে পারবো, এইভাবে আমাদের হৃদয় প্রশান্তি লাভ করবে আর আমরা এই বিষয়ের সাক্ষী হব, আর বনি ইসরায়েল আমাদের সাক্ষ্যকে বিশ্বাস করবে এবং প্রশান্তি লাভ করবে এবং অমুসলিমরা ঈমান গ্রহণ করবে। প্রিয় ছোট্ট বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালাম তাদের রিকোয়েস্ট গ্রহণ করে যেই দোয়া করলেন, সেই আলোচনা সূরা মায়েদার আয়াত নাম্বার 114 এভাবে করা হয়েছে। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআওয়ালিনা
ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। এর অনুবাদ হলো ঈসা বিন মরিয়ম আরজ করলেন, হে আল্লাহ, হে আমাদের রব, আমার উপর আসমান থেকে একটি দস্তরখানা অবতীর্ণ করুন যা আমাদের জন্য এবং আমাদের পরবর্তী আগতদের জন্য ঈদ এবং তোমার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। অর্থাৎ, হে আমাদের রব, আসমান থেকে একটি দস্তরখানা অবতীর্ণ করুন যা আমাদের উপস্থিত লোকদের জন্য এবং আমাদের পরবর্তীতে আগতদের জন্য আল্লাহ পাকের কুদরত এবং হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের দলিল হবে আর সবার জন্য ঈদ হবে। আমরা এই দস্তরখানা অবতীর্ণ হওয়ার দিন ঈদ পালন করব, একে সম্মান করব এবং আনন্দ উদযাপন করব, তোমার ইবাদত করব এবং শুকরিয়া আদায় করব। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ার বরকতে আসমান থেকে দস্তরখানা অবতীর্ণ হলো। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই আয়াত থেকে জানা গেল যেই দিন আল্লাহ পাকের বিশেষ রহমত অবতীর্ণ হয় সেই দিনে ঈদ পালন করা, ইবাদত করা এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা নেককার লোকদের পদ্ধতি। আর নিঃসন্দেহে আল্লাহ পাকের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় আগমন করা নিঃসন্দেহে আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত এবং রহমত। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিলাদত অর্থাৎ জন্মের দিন ঈদ উদযাপন করা এবং মিলাদ শরীফ পড়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা এবং আনন্দ প্রকাশ করা খুব উত্তম আমল এবং নেককার ব্যক্তিদের পদ্ধতি। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা জিকিরে শামিল হয়ে যাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. إلا الله 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 إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين يا رب مصطفى বাইত ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহর ভুল ত্রুটি এবং সকল গুনাহ ক্ষমা করে দাও। মুসলমানের রোগসমূহ এবং পিঙ্গস্ততা, রোজগারহীনতা, সন্তানহীনতা, হয়তো মামলা মোকদ্দমা এবং বিভিন্ন ফ্যাশন থেকে মুক্তি দান করো। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে গুনাহের রূপ থেকে মুক্তি দান করো। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে ফরহাজগার এবং পিতা মাতার বাধ্য করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মদিনা শরীফ সুগন্ধিময় সুস্থ হওয়ার উসিলায়
আমাদের সমস্ত জায়েজ দোয়াগুলো কবুল করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা নূরাল্লাহ রাহমাতিকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূল সালাম লাকবার। মোরা যে উম্মত গুনাহগার, কে আছে মোদের তরাইবার, হাসরে বর্ষা আপনার ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রোজা মদিনা, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি যাইবার কালে, নবীজি কান্দিয়া বলেন, যাইতাছি হিজরত করিতে, শোকেতে তাকো সকলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যাদের মা বাবা কবরে, দেখিবেন মায়ার নজরে, সাফায়াত করবেন হাসরে, এ আরশ আপনার কদমে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम, शम्अ बज में हिदायत पहला को सलाम, गौसे आज़म इमाम तका वरना का, गौसे आज़म मोतका वरना का, जलवाए शान कुदरत पहला को सलाम, मुस्तफ़ा जाने रहमत पहला नाम, शम्अ बज में हिदायत पहला को सलाम, शाफ़िई मालिकी अहमद
अहमद इमाम हनीफ चारे बागे शरीयत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शमअ बज में हिदायत पहला को सलाम फैजा से जिनके लाको नामा जीवोने फैजा से जिनके लाको ईमान में साजे उस आमीर अहले सुन्नत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शमअ बज में हिदायत पहला को सलाम। আসুন আমরা মজলিসে দোয়া পাঠ করি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وسلم।